ওষুধ চক্রান্ত ফাঁস করতে গিয়ে সুদীপা হলো কিডন্যাপ। কয়েকটা গুন্ডা এসে সুদীপাকে কিডন্যাপ করলো এবং সেখান থেকে নিয়ে তুলে নিয়ে চলে গেল একটা ফাঁকা জায়গা এবং তাকে বেঁধে রাখলো। তাকে উদ্ধার করবার জন্য ছুটলো পিছনে পিছনে আমাদের আদিত্য। অনেক কষ্ট করলো, অনেক খোঁজাখুঁজির পর শেষে অবশেষে খুঁজে পেল। আমরা প্রথমেই দেখতে পাবো অভ্র পাবে গিয়ে অত্যন্ত ড্রাঙ্ক অবস্থায় খুব মাতলামো করছে এবং খবার সাথে খুব মিসবিহেভ করছে। সেখানে টিনার সাথে তার কিছু সুন্দর মুহূর্ত ক্রিয়েট হয়, যেটা দেখে প্রচণ্ড খারাপ লাগে পরমার। অভ্রকে ওই অবস্থায় দেখে পরমা একদমই থাকতে পারে না। তারপর ওই ড্রাঙ্ক অবস্থায় ওখান থেকে নিয়ে চলে আসে পরমা অভ্রকে এই অবস্থায় দেখে প্রচণ্ড ভেঙে পড়ে। সে ভাবতে পারে না তার জন্য অভ্র এইভাবে এরকম ড্রাঙ্ক অবস্থায় মিসবিহেভ করবে সবার সাথে। তারপর পরমা অভ্রকে বাড়ি নিয়ে আসে এবং সেবা শুশ্রূষা করে ঠিক করার চেষ্টা করে। তারপর একে অপরের কাছে অনেকটা কাছাকাছি চলে আসে ঘনিষ্ঠ অবস্থায়। একে অপরের ভুল বোঝাবুঝি শেষ হওয়ার জন্য সে চেষ্টা করে। একে অপরের মনের ভালোবাসা একটু একটু করে তৈরি হয়। তারা একসাথে রাত কাটায়, তারা একই ঘরে একই বিছানায় একসাথে থাকার পরামর্শ নেয়। পরমার সাথে অভ্রের দূরত্ব অনেকটাই কমে যায়। এরপর অন্যদিকে সুদীপাকে তুলে নিয়ে যায় গুন্ডারা। সুদীপা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বুদ্ধি করে তার হাতের চুড়িগুলো রাস্তায় ফেলতে ফেলতে যায়, যাতে তার স্বামী আদিত্য তাকে খুঁজে পেতে সাহায্য পায়। তারপর গুন্ডারা তাকে তুলে নিয়ে আসে একটা জায়গায় এবং সেখানে নিয়ে এসে তার ওপর টর্চার শুরু করে। তারা সবাই বলে, তুমি আমাদের ফাঁদে পা দিয়েছো, আমাদেরকে ধরিয়ে দেবার চিন্তাভাবনা করেছিলে তুমি, তোমার এত বড় সাহস, আজ তোমাকে আমরা মেরেই ফেলবো। এরপর ওষুধ সংক্রান্তে ওই দুটো ছেলেকে আদিত্য ধরে জিজ্ঞাসাবাদ করে, কোথায় নিয়ে গেছে তোদের গুন্ডারা। তারপর চাপ দেওয়ার বন্দুকের ভয় দেখানোর পর সেই গুন্ডা দুটো আদিত্যকে বলে দেয় যে তার সাঙ্গপাঙ্গরা সুদীপাকে কোথায় নিয়ে গেছে। এটা শুনে আদিত্য সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সুদীপাকে খোঁজার জন্য। আদিত্য প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং রাস্তায় হঠাৎই দেখতে পায় সুদীপার ফেলে যাওয়া চুড়িগুলো। এটা দেখে আদিত্য বুঝতে পারে তার স্ত্রী সুদীপা কোথায় রয়েছে। তারপর সে সেখানে গিয়ে উপস্থিত হয়। ওখানে গিয়ে আদিত্য দেখতে পায় সুদীপাকে ঘিরে রয়েছে অনেক গুন্ডা। তাদের হাত থেকে সুদীপাকে বাঁচানোর জন্য প্রথমে এসেই আদিত্য মারপিট শুরু করে দেয়, সবাইকে মারধর করে মেরে ফেলে দেয়। তারপর বলে, তোদের আজকে আমি শেষ করে ফেলবো, তুই আমাদের পুলিশ ফোর্সকে চিনিস না, তোদের অবস্থা আমি শেষ করে দেবো দেখ। তারপর সুদীপাকে বাঁচানোর জন্য আদিত্য ঝাঁপিয়ে পড়ে বিপদের মুখে, কিন্তু আদিত্য কোনোভাবেই পিছু পা হয় না। সে সুদীপাকে বাঁচাবেই। সে একজন পুলিশ অফিসার, সাথে সাথে একজন তার স্বামী। এই সমস্ত কিছু দেখে সুদীপা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে ভয় পায় যে যদি আদিত্যর কিছু হয়ে যায় আমার সাথে সাথে। তারপরে আদিত্য খুবই যত্ন সহকারে সব কিছু ঠিকঠাকভাবে সামলায়। তারপর সুদীপাকে সেখান থেকে বাঁচায়, তাকে উদ্ধার করে সে গুন্ডাদের হাত থেকে উদ্ধার করবার পর তাকে বাড়ি নিয়ে আসার চিন্তাভাবনা করে। এই সমস্ত কিছু ঘটনার মধ্যে দিয়ে সুদীপা প্রচণ্ড ভেঙে পড়ে এবং প্রচণ্ড কান্নাকাটি করতে শুরু করে দেয়। সে বুঝতে পারে